শুনুন, আপনার স্ত্রী আপনার বাচ্চার জন্য একটা পট কিনেছে পেশাব পায়খানার, সেটা হলো ঘোড়া। আপনার তরকারি রাখা বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। আপনার স্ত্রী বাজারে গিয়ে একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের জন্য কাপড় কিনেছে, তাতে আছে কার্টন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভরু তুলতে নিষেধ করলেন। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কাকে বলে? বাচ্চাকে জামা পরানোর সময় ডান হাত আগে ঢোকাতে হবে, তার নাম শিষ্টাচার। খোলার সময় বামটা আগে খুলতে হবে, তার নাম শিষ্টাচার। বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ বলতে হবে, নইলে দুধ শয়তান খাবে। আপনি আপনার স্ত্রীকে, আপনি মহিলা মানুষ, আপনি আমার দিনী বোন, যতবার আপনি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন বিসমিল্লাহ বলেন না, ততবার শয়তান দুধ খাচ্ছে। নিশ্চিত খাবে, অবধারিত খাবে, অবশ্যই খাবে। নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। বাচ্চাকে বিসমিল্লাহ বলে দুধ খাওয়াতে হবে, তার নাম শিষ্টাচার। বাচ্চাকে ডান কাতে নিয়ে দুই শুইতে হবে, তার নাম শিষ্টাচার। বাচ্চার পায়জামার প্যান্ট আর স্যান্ডেলটা পরানোর সময় ডান প্যান্টটা আগে পরাতে হবে, তার নাম শিষ্টাচার। খোলার সময় বাম প্যান্টটা আগে খুলতে হবে, তার নাম শিষ্টাচার। আম্মু গিলাসটা ধরো ডান হাতে আম্মু, এর নাম শিষ্টাচার। 3 শ্বাসে পানি পান করো আম্মু, এর নাম শিষ্টাচার। বাম হাতে ধরতে বাবা না। আম্মু মসজিদে ঢোকার সময় দোয়া পড়ে ঢোকো, তার নাম শিষ্টাচার। শুনুন, আপনার স্ত্রী বাজারে গিয়ে একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ। এ আবার কোন শিষ্টাচার? আপনার স্ত্রী একটা আপনার তরকারি রাখা বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। এটা আবার কোন শিষ্টাচার? আপনার স্ত্রী আপনার বাচ্চার জন্য একটা পট কিনেছে পেশাব পায়খানার, সেটা হলো ঘোড়া। এটা আবার কোন শিষ্টাচার? শুনুন, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের জন্য কাপড় কিনেছে, তাতে আছে কার্টন। এটা আবার কোন শিষ্টাচার? শিষ্টাচার কাকে বলে কেউ বুঝে না। দিন কাটছে পশু প্রাণীর মতো। কি দিয়ে বুঝায় আপনাকে আমি শিষ্টাচার কাকে বলে? 1, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3, মেয়ের সাথে ভালো আচরণ করলো।